তো আজকে ক্লাস শুরু করি। আমাদের গত ক্লাসে তো আমাদের ক্লাস হয় নাই। তো আমরা এখন গত কোন পর্যন্ত পড়ছিলাম আমরা খেয়াল নেই। আমাকে একটু বলো কোন পর্যন্ত আমাদের পড়া হয়েছে। আমরা মেবি লজিক গেট সবগুলো দেখছিলাম না, 7টা লজিক গেট যেগুলো আছে। দুর্জয়, হ্যাঁ, ওই যে একটা ফাংশনের মতো দিছিলেন, বাথরুম। তার থেকে ছবি আঁকতে হইতো যে। হ্যাঁ, ওরকম ওই পর্যন্ত নিছিলেন। গত ক্লাসে ওই যে আগের ক্লাসটা রিভিউ করছিলেন, এরপর তো যে নেটের প্রবলেম হয়েছিল, ক্লাস হয় আচ্ছা নাই আর। আচ্ছা আচ্ছা, তাহলে আজকে তাহলে নতুন পড়া শুরু করি। আজকে রিভিউতে যাব না। হ্যাঁ হ্যাঁ। হুম। তো আমরা আজকে গেট ইমপ্লিমেন্ট করব। মনে হয় আমি গেট ইমপ্লিমেন্ট করতে গিয়ে নেট চলে গেছিলো বা জুমে সমস্যা হয়েছিল। হ্যাঁ, ওই পর্যন্ত না, ওটা শুরু করেন নাই। হ্যাঁ হ্যাঁ, তো এখন আচ্ছা। তো আমরা এখন তাহলে এই ইমপ্লিমেন্ট করা শিখি। তো মনে করো আমাদের এরকম ইকুয়েশন দেয়া থাকবে। তো এইটা হচ্ছে আমার হ্যাঁ, লজিক। একটা অলরেডি দিছিলেন। ও দিছিলাম, তাহলে লাস্টে কি করেছিলাম? তো ছিলেন। হুম। মানে করার নাই, বাট একটা ফাংশন দিছিলেন। ও আচ্ছা, তাহলে এটা আজকে নতুন একটা ফাংশন দিলাম। তো এই ফাংশনটা আমরা করব। তো এই ফাংশনটার মাধ্যমে থেকে আমরা লজিক গেট ইমপ্লিমেন্ট করব। তো আজকে আমরা নর্মাল লেভেল থেকে হায়ার লেভেলে যাব। তো এই ফাংশনটার মধ্যে আমার মেইন উপাদান আছে তিনটা, এ বি আর সি। এই তিনটা আছে। তো এই তিনটা ফাংশন আমরা এখন দেখব। তিনটা ফাংশনের ক্ষেত্রে আমার যেহেতু মেইন উপাদান হচ্ছে তিনটা, এবং এখানে দেখা যাচ্ছে যে এ বি প্লাস সি আছে। এ বি প্লাস সি আছে মানে হচ্ছে এখানে এ আর বি গুণ অবস্থায় আছে, মানে অ্যান্ড অবস্থায় আছে। আর ওইটার সাথে সি হচ্ছে অর অবস্থায় আছে। তো এইসব ক্ষেত্রে আমরা কি করব? এইসব ক্ষেত্রে আমরা প্রথমে তিনটা, যেহেতু আমরা সার্কিট ডিজাইন করতেছি, তাই আমরা আগে সার্কিটের নামগুলো লিখবো, যে ইনপুটগুলো লিখবো, লিখে ওয়্যারিং করব। এই যে আমার ওয়্যারিং করা শেষ। এখন এই ওয়্যারিং থেকে আমি আউটপুট নিব। তো আমি বলছিলাম কিনা খেয়াল আমার মনে নাই যে এইটা দুইভাবে করা যায়। তো তোমাদের যেটা যার ভালো লাগে সেই দিয়ে সেই নিয়মে করবা। তো আমার প্রথমে কি করতে হবে? প্রথমে আমি এই পার্টটা কমপ্লিট করব, এবি পার্টটাকে। তো এবি পার্টটা কমপ্লিট করার জন্য যেরকম গোল্লা দিব, এ থেকে গোল্লা দিয়ে লাইন টেনে নিলাম। দেন বি, বি থেকে একটা লাইন টেনে নিলাম। দেন আমার এই দুটোর মধ্যে গুণ হবে। তো গুণ হতে হলে আমরা কি করতে হবে? গুণের সাইন হচ্ছে অ্যান্ড গেট। অ্যান্ড গেট, এই যে অ্যান্ড গেটে রাখলাম, তো এটা হচ্ছে এবি। এইটা থেকে এবি পাইছি, আর সি আছে ওই পাশে। তাহলে এই যে সি, সি এটার সাথে অর অবস্থায় আছে। তাহলে সি থেকে একটা লাইন নিয়ে আমি এটার সাথে অর করে দিব। এই যে অর করে দিলাম। তাহলে আমার যে আউটপুটটা আমরা পাবো সেটা হচ্ছে গিয়ে এ বি প্লাস সি বা ইকুয়ালস টু এফ লেখা যায়। তাহলে এটা সার্কিটটা হচ্ছে এফ। তো মনে হয় আমি কি এইগুলা দেখাইছিলাম গত ক্লাসে? না। আচ্ছা, তাহলে ঠিক আছে। তো এই হচ্ছে আমার সার্কিট। এটা একদম মিনিমাল, সব থেকে কম মানে কার্যক্রম বলা একটা সার্কিট। এবং এই সার্কিটে দুইটাই গেট ইউজ করছি আমরা। একটা হচ্ছে অ্যান্ড, আর একটা হচ্ছে অর। এই দুইটা গেট ইউজ করছি। তো রাহিত আসেনি না? আচ্ছা, তো এই হচ্ছে ঘটনা। এখন আমাদের তাহলে এরকম ছোট ছোট সার্কিটের পর এখন একটু বড় বড় সার্কিট সলভ করব। যেমন একটা সার্কিট যদি আমরা এখন একটু দেখি, যে x is equals to a plus b ইন্টু বি প্লাস সি, এরকম একটা সার্কিট আছে। হ্যাঁ। তো এই যে সার্কিটটা আছে, এই সার্কিটটা আমাদের মেইন ইনপুট আছে তিনটা। মেইন এলিমেন্ট আছে তিনটা, এ বি এবং সি। বি দেখো দুইবার আছে, তারপর আমি একবার ধরবো এটাকে। এ একবার, সি একবার, যতবারই থাকুক না কেন একবার ধরতে হবে। ইউনিক উপাদানগুলোকে একবার, মানে এ যদি 10বার থাকে তাহলে একবার ধরবো, বি 10বার থাকলে একবার, সি 10বার থাকলে একবার। তো এবিসি, এই যে এবিসি লিখলাম। এবিসি থেকে ওয়্যারিং করব। করে প্রথমে দেখো এইটার মধ্যে আমার এই পাশে একটা পার্ট, ওই পাশে একটা পার্ট, এ প্লাস বি আর বি প্লাস সি, এই দুইটা ইন্টার কানেক্টেড উইথ অ্যান্ড গেট। তো আমাদের অ্যান্ড গেট পরে আগে এই পার্টটা বানাবো, তারপর ওই পার্ট বানাবো, দুইটাকে পরে জয়েন দিব। তাহলে এই যে এ আর এই যে বি, এটার মধ্যে আমার অ্যান্ড সার্কিট হবে। আর ওই যে বি আর সি, এই দুটোর মধ্যে অ্যান্ড সার্কিট হবে।
তো এই দুইটা সার্কিট যখন আবার বানানো হলো, এটা হচ্ছে এ প্লাস বি। ও, আমি ভুল করছি, তোমরা বলো না কেন? এ প্লাস বি আছে, তাহলে এ প্লাস বি তো অর হবে, আর বি প্লাস সি হচ্ছে অর। তাহলে এটা হচ্ছে এ থেকে আর বি থেকে লাইন নিয়ে আমি অর গেটের মাধ্যমে কানেক্ট করলাম, এটা হচ্ছে বি থেকে আর সি থেকে লাইন নিয়ে অর গেটের মাধ্যমে কানেক্ট করলাম। তাহলে এটার নাম দিব হচ্ছে আমি এ প্লাস বি, এটার নাম দিব হচ্ছে বি প্লাস সি। একটা কথা মাথায় রাখবা যে এই যে পয়েন্টগুলো মিলায় দিবা, মিলায় না দিলে হচ্ছে তোমার ভুল হবে। আর এখানে গোল্লা গোল্লা দিবা, যখন যেখান থেকে লাইন টানবো এখানে গোল্লাও দিবা অবশ্যই। তারপর হচ্ছে আমাদের যে ইয়ে আছে, আহ, এদের মাঝখানে কানেক্ট করা হয় অ্যান্ডের মাধ্যমে। আচ্ছা, এটা তো মনে হয় করাইছিলাম এরকম না? ওই যে তানভীর বলছিলা যে এখানে আমি কেন এটার এখানে উপর দিয়ে ঢেউয়ের মতো দেই না? না, এগুলো বুঝাইতে নিয়েছিলেন, আপনি করাইতে যাবেন এমন সময়ে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার এই এক্স, এক্স হচ্ছে আমার আউটপুট, ঠিক আছে। তো এইটুক বুঝলে হচ্ছে আমরা বাকি সার্কিটগুলো বানাতে পারবো, যে কিভাবে আমরা কানেকশনগুলো টানলাম, কিভাবে কানেকশনগুলো দিলাম, এবং আউটপুটটা আমি কিভাবে বের করলাম। হুম। তো যখনই কোনো ইকুয়েশন দেওয়া থাকবে, সেই ইকুয়েশনের একদম দুই ভাগ করে ফেলবো, ইকুয়েশনটাকে দুই ভাগ করে ওই এক ভাগ আগে করবা, তারপর আরেক ভাগ করবা, তারপর মাঝখানে যে কান থেকে তুমি ভাগ করছো ওই ভাগের থেকে তুমি জোড়া দিবা। ওকে, এইভাবে হচ্ছে আমরা এইগুলা করব। তো এটা বুঝো না এমন কেউ আছো? নাই? তাহলে আমরা এখন পরেরটা দেখি। এগুলো খুবই সহজ জিনিস। পরের যেটা দেখবো আমরা সেটা হচ্ছে, আচ্ছা রাকিব কি বুঝো নাই? বুঝি নাই? খাইতেছিলাম এই জন্য। কিছু না ভাই, বুঝছি। খাইতেছো? আচ্ছা দেখো, এর পরেরগুলো দেখলে আবার আরো বুঝবা। তো এটা হচ্ছে এ বি সি প্লাস এ প্লাস বি প্লাস সি। তো আমাদের এখানে যেটা হচ্ছে যে এখানে একটা অ্যান্ড গেটের মাধ্যমে তিনটা কানেক্ট করা আছে ইনপুট, আর এখানে অর গেটের মাধ্যমে তিনটা ইনপুট কানেক্ট করা আছে। তো সেম ওই এবিসি টানবা, এবিসি লাইন করবা, লাইন করে এ থেকে বি থেকে সি থেকে এই যে অ্যান্ডের লাইন টানবা। আর ওখানে হচ্ছে যেহেতু অর আছে, আমি দেখো ভাগ করে ফেলছি, এটার এক ভাগ করছি, ওইটার এক ভাগ করছি, আর মাঝখানে প্লাসের রাখছি। তো আমি এই পরেরটা করি, এ প্লাস বি প্লাস সি, এ বি সি, এটার মধ্যে প্লাস মানে অর করে আমি এখন এত বড় লাইন নিব না, এর ছোট নিব। দেন আছে হচ্ছে মাঝখানে প্লাস, তাহলে একটা অর গেট লাগবে আমার, অর গেট। আর এটা হচ্ছে আমি এইভাবে একটু ছোট করে চাপায় এসে ঢুকাই দেবো এখানে। তাহলে আমার আউটপুট যেটা পাবো সেটা হচ্ছে এক্স। তাহলে এটা হচ্ছে এবিসি, আর এটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি। এই, আর এটা হচ্ছে দুইটা অর গেটের মাধ্যমে কানেক্টেড হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে সবাই এটা বুঝছো না? এখন তাহলে তোমাদের এটা করতে দিই। সবাই আমাকে এটা করে ইসে ছবি দিবা, মেসেঞ্জার গ্রুপে বা মেসেঞ্জার ইনবক্সে আমাকে ইনবক্স করে দিবা, তাহলেই হবে এখনই। আর যারা ভিডিও, যাদের ক্যামেরা নাই, তারা মানে যারা দেখাতে পারবে না তারা ভিডিও দেখাই দিও, আমি ভিডিও দেখে নিব। সবাই এটা করো, এ বি প্লাস বি এ প্লাস এসি।
তিতলি হইছে? না, আমার হয় নাই, আমার মনে হয় হবেও না। কি জন্য? মানে আসলে পাচ্ছি না। তাও আমি যখন জিজ্ঞেস করলাম যে বুঝছো কিনা, বলো না কেন বুঝছি না, বুঝি নাই? আমি আসলে ভেবেছিলাম যে আমি বুঝেছি। এখানে দেখো, এখানে এ বি হচ্ছে অ্যান্ড গেটের মাধ্যমে কেন, অ্যান্ড গেট তো বুঝো? হ্যাঁ, বুঝি। হ্যাঁ, তোমার ওই ক্যামেরা অন করো। কি অন করব? যেখানে করতেছো ক্যামেরা অন করে এটা দেখাও আমাকে, যে খাতায় করতেছো। থাক, আমরা পরে করি এটা। না না মানে না, আমরা পরে আমি এরপরে আরো কঠিনটায় যাব, তখন তুমি বলবা যে দাঁত, তখন দাঁত কেলাবা, তখন কেলালে লাভ নাই তো। আচ্ছা, আমি এটা করি, দাঁড়া, পারবো। কারো কাছে সাহায্য চাবা না, আর কেউ যেন ওকে সাহায্য করবো না। আচ্ছা মুস্কান, বুঝছো? আচ্ছা ভাই, এপি আর বি একই না? হ্যাঁ, এ বি আর বি একই, দুইটা একই গেট, কিন্তু দুইটা যেহেতু দুইবার আছে তাই দুইবারই করতে হবে। এই মুস্কান, কি বুঝছো? করছো এটা? মুস্কান, এটা ভুল হয়েছে। এ বি হচ্ছে অ্যান্ড গেট। দেখো দুইটার মধ্যে এ বি হচ্ছে অ্যান্ড, পাশাপাশি বসছে তার মানে অ্যান্ড, বি এ মনে হচ্ছে অ্যান্ড, বিসি মানে বি আর বিসি, ঠিক আছে। লাস্টে যে তুমি কানেক্ট করছো এফ এর যে গেটটা, তিনটা একসাথে ঢুকাইছো, এটা তো অর গেট হবে। দেখো এ বি প্লাস বি এ প্লাস এসি, তিনটাই তো অর গেট, তাহলে তুই তিনটা অ্যান্ড গেটের মাধ্যমে করছো কেন? রাহিতেরটা হয়েছে। মুস্কান, ঠিক করে আবার দাও। প্রমিটটা হয়েছে। হ্যাঁ, আমি পারবো, করে দেখো। রাকিবেরটা হয়েছে। মাসিকা ওয়েট ভাই, হয়েছে। আমি পাঠাইতেছি। মাসিকা হয়েছে। মাসিকা, তাসিন। তো যারা পারতেছো না কিন্তু বলতেছো না, তারা দেখো। হ্যাঁ, আরিকেটটা হ্যাঁ, হয়েছে। পাঠাইছি। কে পাঠাইছো? হ্যাঁ, তানভীরেরটাও হয়েছে। এই তোমার বিয়ের লাইন ছোট কেন তো, তানভীর? তাহলে এখানে যেটা হচ্ছে দেখো, মুস্কান এবং তিতলি দেখো, তিতলি ভালো মতো দেখবা। তো এখানে দেখো আমাদের মেইন লাইন হচ্ছে, মেইন ইনপুট হচ্ছে তিনটা, এ বি সি, এছাড়া আর কোনো ইনপুট নাই। ঠিক আছে, তিনটা হচ্ছে আমার ইনপুট এখানে, এ বি সি। তো আমি এ বি সি থেকে আগে লাইন টানবো, এ বি সি। তো আমার এখানে যেটা হচ্ছে যে এ আর বি এর মধ্যে হচ্ছে গুণ সম্পর্ক, এ আর বি এর মধ্যে গুণ সম্পর্ক। এখন আমরা জানি যে গুণ সম্পর্ক হলো, এই প্রমি, প্রমি, হোস্ট কে? হোস্ট কে? হ্যাঁ, চলেও গেছে নেট গেছে, নেট গেছে। আবার। আসছে আমারটা।
আচ্ছা, আসছে ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, তো এই রকম সমস্যা কতদিনে হয়েছিল, তো এই কারণে আমি গতদিন অনেক বেশিক্ষণ ছিল, এবার তো তাড়াতাড়ি ঠিক, তাড়াতাড়ি ঠিক হয়েছে। তো এরকম সমস্যা হলে আমি গ্রুপে মেসেজ দিয়ে দেবো যে অন্য যদি চেঞ্জ করতে হয় আমি বলে দিব। আমি অলরেডি চেঞ্জ করতে যাচ্ছিলাম, তখনই ঠিক হয়ে গেছে আবার। তো আমাদের এখানে আছে হচ্ছে ইনপুট এবিসি। তো এবিসি যেহেতু আমার ইনপুট, তাই আমার এখানে কি করতে হবে, প্রথমে এ আর বিকে বানাতে হবে। তাহলে এ আর বি যেহেতু গুণ অবস্থায় আছে, আমরা জানি গুণ মানে হচ্ছে অ্যান্ড গেট, তাহলে এ আর বি এর মধ্যে অ্যান্ড গেট হবে। দেন বিসি, বিসি হচ্ছে গুণ, তার মানে বি এবং সি, বি এর থেকে লাইন টানবো, সি এর থেকে লাইন টানবো, যেহেতু ওদের মাঝখানে গুণ, তার মানে অ্যান্ড গেট। তারপরে সিএ, সিএ যেহেতু আমার এখানে সি আর হচ্ছে এ, সি আর হচ্ছে এ, সি আর এর মধ্যেও অ্যান্ড গুণ চিহ্ন, গুণ, এরা এভাবে পাশাপাশি বসতে পারে না, এদের গুণ, গুণ ছাড়া এবার এভাবে বসতে পারে না, মাঝখানে একটা সিম্বল থাকতে হতো, গুণ হইলেই শুধু এরকম বসতে পারে, কোনো সিম্বল ছাড়াই বসতে পারে গুণ থাকলে। তো যেহেতু গুণ, গুণ মানে হচ্ছে অ্যান্ড, তাহলে আমি এখানে অ্যান্ডের জন্য একটা অ্যান্ড গেট ইউজ করলাম। এখন আমরা দেখতেছি এই যে এবি, এবি হচ্ছে এটা, বিসি হচ্ছে এটা, সিএ হচ্ছে এটা, এই তিনটা পরস্পর যোগের মাধ্যমে সম্পর্কযুক্ত। যোগের মাধ্যমে যখন সম্পর্কযুক্ত হয়, তখন এরা হয় হচ্ছে অর গেট। ঠিক আছে, এরা হয় হচ্ছে অর গেট। তো যখন অর গেট হয়, তখন হচ্ছে আমরা কি করব, আমরা এখানে দেখো তিনটা ইনপুট আছে, একটা দুইটা তিনটা, আমরা জানি যে সর্বোচ্চ তিনটা ও ইনপুট নিতে পারে। তো আমরা তিনটা নিতে পারে যেহেতু, সেহেতু আমরা এখানে তিনটা ইনপুট একবারে প্রবেশ করায় দিব। তাহলে আমার আউটপুট হবে হচ্ছে এক্স, এটা হচ্ছে এবি, এটা হচ্ছে বিসি, একটা হচ্ছে সিএ। এই হচ্ছে আমার এই ইকুয়েশনটার লজিক সার্কিট। ঠিক আছে, এই। তো এবার হচ্ছে আমরা এর পরেরটা দেখব, এরপরে আরেকটা ইকুয়েশন করবো আমরা এখনই। হুম, তো সবাই আমাকে এখন এটা করে দাও, সবার আগে জমা দেবা তিতলি আর হচ্ছে মুস্কান, সবার আগে জমা দেবা এটা আমাকে, সবাই করো। আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলো। এ বি সি ডি তিনটে যে একসাথে যোগ দিছেন, আমরা কি চারটা লাইনে একসাথে এন্ডে যোগ দিব? না না না, এখানে চারটা লাইন তো এন্ডে নিতে পারে না, যদিও আমি খাতায় আঁকলে নিতে পারবে, কিন্তু আমরা এইভাবে করব, আমরা যে এবিসিডি করব না। আচ্ছা বুঝছি। তো যারা বুঝো না তাদেরকে বলি, চারটা যেহেতু আছে, তার মানে দুইটা থেকে তুমি প্রথমে অর্গেট বানাবা, এবি থেকে এবিকে যোগ করে তুমি একটা আউটপুট বানাইলা, আর সিডিকে যোগ করে একটা আউটপুট বানালাম। এরপর এই দুটোকে আরেকটা অর্গেটের মাধ্যমে কানেক্ট করে দিবা, তাহলে এখান থেকে গেল এবি আর এখান থেকে গেল সিডি, তাহলে এই দুটো যোগ করে আমি এবিসিডি পেয়ে যাব। এইভাবে পরেরটাও করবা। পরেরটা গুণ সম্পর্ক, এটা যোগ সম্পর্ক ছিল, যোগেরটা হচ্ছে অর গেট, আর যোগ গুণেরটা হচ্ছে অ্যান্ড গেট। দেন এরা হচ্ছে আবার যোগের মাধ্যমে কানেক্টেড হয়েছে, এই আউটপুট এবং ওইটার আউটপুটটা। তো তাড়াতাড়ি করে আমাকে দাও। প্রমিটটা হয়েছে, কিন্তু এটা চারটা ইনপুট দিয়ে করা যাবে না, একটা গেটে চারটা ইনপুট দিয়ে করা যাবে না, আলাদা আলাদা করতে হবে। আউটপুট লেখো নাই। নাম বলছে যে এখানে তিনটা দিয়ে যদি নেই তাহলে হবে না। হ্যাঁ, তিনটা নিয়ে তাহলে তোমার একটা থাকেই, একটা এক্সট্রা থাকে, একই তো কথা, গেট তো তোমার তিনটা ইউজ করতে হবে, লাভ কি হলো?
এই মুস্কানের হয়েছে, মুস্কান আর তিতলি? রাকিবের হয়েছে? হ্যাঁ আমি পাঠাইতেছি। আচ্ছা, মুস্কান আবার ভুল করছো, লাস্টে যে এক্স তুমি কানেক্ট করছো, এক্সটা বাকি সব ঠিক আছে, তুমি এক্সে যে কানেক্ট করছো এক্সের ওখানে অর হবে, দেখো মাঝখানে যোগ আছে, এটা একটু বুঝতে হবে। তোমার ওই গেটের যে তোমাকে যখন গেট পড়েছিলাম গেটটা তুমি ভালো মতো পড়ো নাই, তো ওই জিনিসটা ভুল করা যাবে না। রাকিবের আউটপুট কোথায়? রাকিব কি শুনতে পাচ্ছ? জি ভাই লিখতেছি। কি ডাকলা? হ্যাঁ, রাকিবকে ডাকছি। লিখতেছি ভাই। হ্যাঁ, রাকিব আমাকে বলো যে তুমি এই যে কাটাকাটি করছো যেখানে, এখানে কি লাইন টানছো নাকি টানো নাই সি থেকে? ও আচ্ছা, ডি থেকে টানছো না? ডি ডি থেকে টানতে সি থেকে একটা টান। আচ্ছা, আর ওই পুরো যে ডি থেকে টেনে সি থেকে টেনে ফেলছিলাম, আচ্ছা আচ্ছা, আর এই জন্য কেটে দিছি। আউটপুট কোথায় তোমার, ফাইনাল আউটপুট? ফাইনাল আউটপুট ওই যে ভাই যোগ, লাস্টে একটা ইয়া দিছি, অর গেট দিছি। হুম, আচ্ছা, তিতলি যেটা ভুল করছো সেটা হচ্ছে লাস্টে দেখো মাঝখানে। আমারটা ঠিক আছে ভাইয়া? হ্যাঁ, তোমার ঠিক আছে, ওই লাস্টে। হ্যাঁ পাঠাইছি দেখেন। হ্যাঁ, দেখতেছি লাস্টের আউটপুটটা তোমার ওই বের করতে হবে, আউটপুট বের করা করলে হবে না। আর তিতলি হচ্ছে লাস্টে দেখো যখন কানেক্ট করছো তখন এখানে অর গেট হবে, তুমি অ্যান্ড গেট দিয়ে কানেক্ট করছো। হ্যাঁ, তাসিনেরটা হয়েছে, আকিবেরটাও হয়েছে, ভাই আমারটা বললেছ না? দেখতেছি। আরিকেরটা হয়েছে, দেন হচ্ছে দুর্জয়েরটা। দুর্জয় লাস্টে অর হ্যাঁ গেটের, আমারটা দুর্জয়েরটা ভুল হয়েছে। আচ্ছা, দুর্জয় আলাদা আলাদা করছো কেন? আমারটা আমি ভাবছি আলাদা করতে হবে, দুইটা দিছেন না এর জন্য কই দুটো দিছি? কনফিউজড। একটা দিছি, একটার অর্ধেক আমি করছি আর অর্ধেক তোমাদের করতে বলছি। ওই যে তুমি এবিসিডি আবার লাইন করছো না, ওইটা মুছে দিয়ে ওই প্রথম এবিসি থেকে লাইন লাইন টেনে নিয়ে আসো, আর লাস্টে অর গেটের মাধ্যমে কানেক্ট করো। আচ্ছা আমারটা হইছে। তানভীরেরটা, হ্যাঁ তানভীরেরটা ভুল হয়েছে। তানভীরের লাস্টে দেখো তুমি এফ এ যে কানেক্ট করছো, এফ কানেক্ট করছো অ্যান্ড গেটের মাধ্যমে, এফ কানেক্ট হবে হচ্ছে অর গেটের মাধ্যমে। তোমাদের গেট চিনতে তোমাদের সমস্যা হচ্ছে অনেক, তোমরা বাসায় গেট দেখো নাই। ভাই আমি ঠিক কেটে আঁকছি, ওটা আর কি ছবি তুলতে গিয়ে একটু ভুল বুঝাইতেছে। কই ভুল বোঝাচ্ছে, তুমি সোজা করে যদি আঁকো তাহলে তো অ্যান্ড গেট হয়ে যাবে। ওটা হালকা বাঁকা দিছিলাম না। ওটা ঠিক করে লিখতে হবে, ঠিক আছে? তো যাদের গেট চিনতে সমস্যা হচ্ছে তারা প্লাস যখন থাকবে, প্লাস বলতে অর গেট বুঝবা, প্লাস বলতে হচ্ছে অর গেট, আর ডট বলতে বুঝাবা তুই হচ্ছে। কইতে আইলি? তোর আবার ডিসকর্ড আছে কি রাহিনের গ্রুপের জন্য? রাকিব বুঝছি আমি, রাখাইছস। আমি তো জানি ওদের চ্যানেল আছে। ভাই মিউট। ভাই আর কি আবার নেট গেছে? আমি আছি, তোমরা কথা বলো, আমি শুনি। তো যেটা বলতেছিলাম যে আমি এখানে অ্যান্ড গেট বলতে বোঝাচ্ছি হচ্ছে গিয়ে তোমার, ডট বলতে বোঝাচ্ছি হচ্ছে অ্যান্ড গেট, আর এখানে প্লাস বলতে বোঝাচ্ছি হচ্ছে অর গেট। এটা তোমরা মাথায় রাখতে হবে যে অ্যান্ড মানে হচ্ছে ডট যখন বলবে বা এরকম থাকবে এ বি, তার মানে তোমার এ থেকে হচ্ছে এভাবে লাইন টানতে হবে, বি থেকে এভাবে লাইন টানতে হবে, টেনে দুইটাকে একটা অ্যান্ড গেটের মাধ্যমে কানেক্ট করতে হবে, অ্যান্ড গেট।
যদি এ বি একসাথে থাকে। আর যদি প্লাস হয় তাহলে তো এরকম এ প্লাস বি লেখাই থাকবে, ঠিক আছে। তাহলে এখন আমি আরেকটা করি। এরকম যদি থাকে এ বি প্লাস সি ডি ই, তাহলে আমার যেহেতু 5টা আছে তাহলে এ বি সি ডি ই 5টা লাইন টানতে হবে। তো এ বি সি ডি ই থেকে লাইন টেনে এ আর বিকে হচ্ছে একসাথে করতে হবে অ্যান্ড গেটের মাধ্যমে। আর সি ডি ই যেটা আছে, সি ডি ই, এটাও একটা অ্যান্ড গেটের মাধ্যমে কানেক্ট হয়েছে। এখন এখানে এ আর বি কানেক্ট হয়েছে কারণ হচ্ছে এ আর বি গুণ সম্পর্ক, এ আর বি অ্যান্ডের সাথে কানেক্ট হয়েছে। আর সি ডি ই যেটা আছে, সি ডি ই হচ্ছে এই যে সি ডি ই, যেহেতু 3টে ইনপুট একবার নিতে পারে আর এদের মধ্যে যেহেতু কোনো সম্পর্ক নাই, তার মানে গুণ সম্পর্ক আছে, মানে ওই সি ডি একসাথে থাকলে মানে গুণ সম্পর্ক আছে। তাহলে এখন এই দুইটা হচ্ছে আমার আউটপুট, এটা হচ্ছে এ বি আউটপুট এ বি, আর এটা হচ্ছে সি ডি আউটপুট। তো এটার মধ্যে দেখো এই এ বি আর এই সি ডি ই এই দুইটা কানেক্ট হয়েছে অর গেটের মাধ্যমে। তাহলে এই যে অর গেট দিয়ে আমি এই দুইটা কানেক্ট করব, ঠিক আছে। কানেক্ট করে এটা আউটপুট হচ্ছে এক্স। এইভাবে হচ্ছে আমরা গেট বানাবো। তো এই ছিল বেসিক গেট। বেসিক গেটের পরে এবার হচ্ছে আমরা একটু নট ইনভার্ট গেটগুলো দেখব, ইনভার্সন যে গেটগুলো আছে সেগুলো দেখব আমরা এখন একটু। তো ইনভার্সন যে গেটগুলো আছে, ইনভার্সন গেটগুলোর মধ্যে প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে এফ ইকুয়ালস টু এ বার বি প্লাস এ বি বার। তাহলে যখন এরকম আসছে এ বার বি প্লাস এ বি বার, দেখো তাহলে এ এর উপর বার আছে আর বি এর উপর বার আছে, কিন্তু মূল উপাদান কিন্তু আমার দুইটাই হচ্ছে এ বি। মূল উপাদান এ আর বি ছাড়া কিছু নেই এখানে। তাহলে আমরা কি করব এখন, আমরা হচ্ছে এ এবং বি বানাবো আগে। এ বি বানালাম, এ বি বানানোর পরে আমরা হচ্ছে এ এবং বি যেটা আছে, এ থেকে একটা লাইন টানবো, বি এর থেকে একটা লাইন টানবো, এভাবে। তো আমার এইভাবে টানলে হচ্ছে এ আর বি এর লাইন হলো। তো এ আর বি এর লাইন হলে হবে না, আমার নটের লাইনও আনতে হবে, ব্যবস্থা করতে হবে। তো নটের লাইনের ব্যবস্থা করতে হলে আমার এ থেকে নটের লাইন এবং বি এর থেকে নটের লাইন বের করতে হবে। কীভাবে বের করব, এই যে এখানে ছোট করে একটা দাগ দিব, ছোট করে দাগ দিয়ে এখানে একটা নট গেট আঁকবো। তো যাদের গেট নিয়ে এখনো সমস্যা আছে, গেট বুঝতেছো না, তারা আমাকে বলো, অথবা নিজে নিজে যদি দরকার হয় ভিডিও দেখে শেখার এখানে চেষ্টা করো। নট গেট কেন হলো? নট গেট হয় নাই, হবে এখানে। কারণ হচ্ছে আমার এই যে এখানে বার আছে, এ এর বার আছে, বি এর বার আছে, ঠিক আছে। ও আচ্ছা, এই কারণে এই বার যেহেতু আছে তাই আমাদেরকে নট আনতে হবে, ইনভার্টগুলোকে আনতে হবে। তো এটা হচ্ছে এ বারের লাইন, আর এটা হচ্ছে বি বারের লাইন বের করতে হবে আমার এখন। এ হচ্ছে বি এর নট, এ হচ্ছে বি বারের লাইন। তো এ বার এবং বি বার, বি এই দুটো দেখো একসাথে আছে, এ বার এবং বি। তাহলে আমি জানি যে এটা হচ্ছে আমার এ বার আর এটা হচ্ছে বি বার। তাহলে এটা হচ্ছে এ, আর এ থেকে আমি আরেকটা লাইন করে একটা চিকন লাইনের মাধ্যমে আমি বি এর এ বারের লাইনটা বের করলাম। অ্যান্ড দেন বি যেটা আছে সেটা হচ্ছে বি এ বারের লাইন, বি বারের লাইনটা আমি এখান থেকে বের করছি। তো আমার প্রথম যে গেটটা বানানো আছে সেটা হচ্ছে এ বার বি। তাহলে আমি এখানে 3 ভাগে কাজটা করব, প্রথমে এইটাকে বাস্তবায়ন করব, পরে এইটাকে বাস্তবায়ন করব, দেন পুরোটাকে বাস্তবায়ন করব। তাহলে প্রথমটা হচ্ছে এ বার বি, এই যে আমার এ বার থেকে আমি লাইন টানলাম আর বি থেকে লাইন টানলাম, এই যে বি লাইন টেনে, যেহেতু এটা কোনো এটা কীভাবে আছে, আচ্ছা এটা শেষ করবো আমরা, হয়তো বা শেষ করতে পারবো 2-3 মিনিটের মধ্যে। তো এখানে হচ্ছে আমরা ভাইয়া একটু আপনার বলতে বুঝি নাই, একটু problem হচ্ছে। কি বললো বুঝি নাই। আবার ভাই একটু এবারে বলবা? এবার ভাই এবার থেকে তো লাইনটা টানলেন, তাহলে বিয়ের সময় বিবার থেকে তো টানলেন না, ও মানে আচ্ছা, বিয়ের সরি যে সরি লাইনটা ছিল ওটা থেকে সরি তো সরি টানলেন। সরি আমার ভুল হয়েছে। তো এখানে হচ্ছে বি বার থেকে লাইন হবে, হ্যাঁ বি বার থেকে লাইন টেনে আমি হচ্ছে এখানে অ্যান্ড গেটের মাধ্যমে কানেক্ট করে দিলাম, ঠিক আছে। এটা এবার আর বি এর থেকে লাইনটা, ভুল হয়েছে আমার। ভাইয়া বুঝি নাই। আমি ওইটা বি থেকে লাইন হবে ওটা। হ্যাঁ এটা বি এর থেকে লাইন হবে। তো প্রথমে দেখো এবার থেকে লাইন টেনছি, প্রথমে এই যে এবার থেকে লাইন টানলাম, এবার থেকে লাইন টানার পাশে আছে বি, এবার বি এর থেকে লাইন টানবো, ঠিক আছে। এই যে বি এর থেকে লাইন টানলাম, প্রথমটা হচ্ছে এবার থেকে আসছে, দ্বিতীয়টা বি এর থেকে আসছে।
এবং এদের মধ্যে সম্পর্ক গুণ, তার মানে অ্যান্ড গেট বসবে এখানে। এটা হচ্ছে এ বার বি। আর দ্বিতীয়টা, পরেরটা বিয়ের থেকে আসলো কারণ হলো বিয়ে বার নাই এর জন্য। হ্যাঁ বিয়ে বার নাই, এই জন্য বিয়ের থেকে আসছে। এখন পরেরটা দেখো বিয়ে বার আছে, এতে বার নাই, তাহলে এ থেকে প্রথম লাইন আসবে, অ্যান্ড দেন ভাইয়া টাইম শেষ। বি বার থেকে দ্বিতীয় লাইন আসবে। ঠিক আছে, দ্বিতীয় লাইন বি বার থেকে আসবে এবং দুইটা একসাথে কানেক্টেড হবে হচ্ছে অ্যান্ডের মাধ্যমে। আচ্ছা, তো যেটা বোঝাচ্ছিলাম যে এখানে হচ্ছে আমার এই লাইনটা আসছে এ বার বি এর থেকে, আর এই লাইনটা আসছে এ এবং বি বারের থেকে, তাহলে আমার আউটপুট হবে হচ্ছে, যেহেতু গুণ সম্পর্ক আছে, এ বি বার হবে। এখন এইটা হচ্ছে আমার একটা, আর এটা হচ্ছে আরেকটা, তো এই দুইটার মধ্যে সম্পর্কটা হচ্ছে, এই দুইটার মধ্যে সম্পর্কটা হচ্ছে যোগের সম্পর্ক। তো যেহেতু এই দুটার মধ্যে যোগের সম্পর্ক, তাই হচ্ছে আমরা এখানে একটা অর গেট স্থাপন করব। একটা অর গেট স্থাপন করে এদের যে আউটপুটগুলো ছিল, এই আউটপুটগুলো এই অর গেটটার ইনপুট হিসেবে দিয়ে দিব। দিয়ে দিলে আমি যে আউটপুটটা পেলাম, এই আউটপুটটার নাম হচ্ছে, সরি, এফ। এই আউটপুটটার নাম হচ্ছে এফ। ওকে, তো এটা মাথায় রাখতে হবে যে আমাদের যখন এরকম গুণ সম্পর্ক থাকবে তখন আমরা অ্যান্ড গেট ইউজ করব, গুণ সম্পর্ক থাকলে অ্যান্ড গেট, এবং যখন সিঙ্গেল নট থাকবে, দেখো মাথার উপর সিঙ্গেল নট আছে, তখন আমি এরকম করে নট গেটের লাইন আলাদা বের করে নিব। এখন এটা অনেকেও আরেকভাবে করে, আমি সেটাও দেখাচ্ছি। অনেকে কি করে জানো, অনেকে এইভাবে করে, এ আর বি রাখে। তোমরা যদি এটা করো তাও হবে, কোনো সমস্যা নাই। যখন নট দরকার হয় তখন নট গেট একটা টান দিয়ে নেয়, যেমন এ বার বি, তাহলে এখন ওর নট গেট দরকার হচ্ছে। তো এখন ওর নট গেট দরকার হচ্ছে, কি করবে, এ থেকে একটা নট গেটের লাইন এই যে বের করে একটা নট গেটের লাইন দিয়ে কানেক্ট করে দিবে। দেন হচ্ছে বি এর থেকে নর্মাল লাইনটা নিবে, নিয়ে এই যে অ্যান্ড গেটের মাধ্যমে কানেক্ট করলো, তাহলে পাইলো হচ্ছে এ বার বি। আর এইখানে পরেরটা কি করবে, পরেরটা তো আরও নট লাগতেছে না, এ লিখলো, বি এর থেকে যে লাইনটা ওটা আনলো, বি এর থেকে লাইনটা নিয়ে অর গেটের মাধ্যমে এরকম করে দিব, অ্যান্ড গেটের মাধ্যমে কানেক্ট করে দিবে, দিয়ে ও হচ্ছে লাস্টে অর গেটটা কানেক্ট করবে। তো তুমি যদি এইভাবেও করো তাহলে এইভাবেও হবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এটা হচ্ছে, এটাও নিয়ম, এই নিয়মে করা যায়, কোনো সমস্যা নাই। তো যে যে নিয়ম পছন্দ করে, আরও একটা নিয়ম আছে, আরও একটা নিয়ম আমি দেখাবো। তো তোমাদের যদি ওইটা ভালো লাগে তাহলে ওইটা ওইটা একটু কমপ্লেক্স নিয়ম, তো ওই নিয়ম আমি দেখাই। এটা মুছে দিচ্ছি। তো আগের বার আমি কি করছিলাম, আগের বার এ থেকে আমি নটের লাইন বের করে নিয়েছিলাম, বি এর থেকে নটের লাইন বের করে নিয়েছিলাম। আবার এবার এবার কি করছি, এবার হচ্ছে আমি যেখানে যেখানে নটের লাইন দরকার শুধু সেই ক্ষেত্রে দিছি, আর অন্যান্য ক্ষেত্রে আমি দেই নাই।
তো আরেকটা নিয়ম আছে, সেটা একটু কমপ্লেক্স, এটা অনেকে এই নিয়মে করে, অনেক বইয়েতে দেখবা এই নিয়মে করা থাকে, যেভাবে বইয়েরটা একটু বোঝা যায় না, ঠিক মতো বোঝা যায় না। তো এ বি এরকম দুইটা লাইন কেনা থাকলো, যেহেতু উপাদান দুইটাই, তাহলে আমার এ থেকে একটা লাইন টানলাম, লাইন টেনে, সরি এ তো বার আছে, তাহলে এই যে বারের লাইন, এত বড় দরকার হয় না, এ এর নটের লাইন, আর হচ্ছে বি এর লাইন অ্যান্ড করলাম, করে এ বার বি পেলাম। আর এখানে এ বি বার আছে, তাহলে এই পাশে তো সব বারের লাইন, তাহলে এখানে এ আছে, এই যে এ থেকে লাইন টেনে বি এর যে লাইন আছে সেই লাইনটাকে একটা নট গেটের মাধ্যমে কানেক্ট করে, এটা হচ্ছে অ্যান্ড গেট, তাহলে এ বি বার। এখন এখানে একটা অর গেট স্থাপন করলাম, করে আমার এখানে এটা ইনপুট দিয়ে দিলাম। তো তোমার যেটা যার কাছে সুবিধা লাগে সেটা সেইভাবেই করবা, একই কাজ একই জিনিস, জাস্ট হচ্ছে দেখতে অন্যরকম কিন্তু কাজ একই হয়। তো যে যেটা পছন্দ সে সেটা করবা, কোনো সমস্যা নেই। হুম, এই তাহলে যেহেতু এটা আমরা করলাম এখন, তাহলে তোমাদেরকে একটা করতে দেই, ওটা তোমরা আমাকে করে দেখাও। আচ্ছা তাহিয়া কি বুঝতেছো? দাহিয়া? জি স্যার, আমি বুঝতেছি। আচ্ছা, এটা হচ্ছে এবার বি বার প্লাস এবি, এটা আমাকে করে দেখাও। চিতলিটা হয়েছে। হ্যাঁ রাকিবেরটাও হয়েছে, রাহিদেরটাও হয়েছে, কিন্তু রাহিদ গেটটা একটু ছোট করে রাখতে হবে, লাস্টের অর গেট, ওই দুইটা কানেকশন টেনে তারপরেই করতে হবে, তাহলে দেখতে সুন্দর লাগবে। মাস্টিকেরটাও হয়েছে, মুস্কানেরটাও হয়েছে। আকিবেরটাও হয়েছে। বাকিরা তাড়াতাড়ি দাও। দুর্জটটা হয়েছে। মাসখরারটাও হয়েছে। কে কে বাকি আছে? তাহিয়া বাকি, আরিয়ান বাকি, আরিক বাকি, প্রভা বাকি আছো? আচ্ছা মাইশাটা পেলাম এই মাত্র। মাইশাটা হয়েছে। আরেকেরটা তোমরা ম্যাক্সিমামে আউটপুট লিখতেছো না, আউটপুট গুলো লিখতে হবে কিন্তু। আচ্ছা তাহিয়ারটা বাকি আছে। তাহিয়া ভাই আমি দিয়েছি তো কোথায়? মেসেঞ্জার, আচ্ছা ওয়েট দেখি কোথায়, কোথায় দিছো? মেসেঞ্জারে। কার মেসেঞ্জারে? আপনাকে।
ও আচ্ছা, সরি সরি, আমি দেখি নাই। আচ্ছা, আর পাইনি হচ্ছে প্রভারটা, কারণ প্রভা কথাও বলে না, ছবিও দেখায় না। এখন আমি তাহলে কিভাবে সাহায্য করতে পারি? আচ্ছা, তো এই ছিল হচ্ছে আমার সিঙ্গেল যদি নট থাকে সেক্ষেত্রে কী করতে হবে। আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা হোল নট যদি থাকে, হোল নট যেমন এরকম থাকতে পারে এ বি হোল বার প্লাস এ বার বি বার, এরকম যদি থাকে, তাহলে আমাদের দুইটা গেটের কথা মনে আছে কিনা আমি জানি না তোমাদের মনে আছে কিনা। একটা হচ্ছে ন্যান্ড গেট, একটা হচ্ছে নর গেট, সরি, একটা হচ্ছে ন্যান্ড গেট, একটা হচ্ছে নর গেট। তো ন্যান্ড গেট আর নর গেটের কথা মনে আছে কিনা তো আমি জানি না। তাহলে আমার প্রথমটা দেখো, প্রথমটা কেমন আছে। তো ন্যান্ড গেট আমরা কখন ইউজ করব? ন্যান্ড গেট মানে আমরা জানি যে যদি কখনো গুণ এবং নট একসাথে থাকে, আরেকটা জিনিস বলে রাখি আগে, এই সিঙ্গেল নটের ক্ষেত্রে নটের কাজ আগে করতে হয়। আমরা দেখছি যে যখন নটের লাইন ছিল তখন নটের লাইন আগে টেনে নিছি, তারপরে আমরা কানেক্ট করছি। তা সিঙ্গেল নটের ক্ষেত্রে নটের কাজ আগে করতে হয়। কিন্তু যখন হোল নট থাকে, মানে দুইটার উপর বা তিনটার উপর বা পুরাটার উপর যখন নট থাকবে, তখন নটের কাজ হবে সবার শেষে। ভালো করে মাথায় এটা গেঁথে রাখো যে যখন সিঙ্গেল নট হবে তখন কাজ করতে হবে আগে, আগের থেকেই নটের লাইন টেনে বের করতে হবে। আর যখন ডাবল নট থাকে বা হোল নট থাকে বা পুরাটার উপর নট থাকে, যেখান থেকে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত নট থাকবে, তখন নটের কাজ করতে হবে সবার শেষে, এটা করতে হয়। মানে এখন মনে করো যে এরকম দুইটা নট আছে, এখানে আরেকটা নট আছে হোল নট, তার মানে কি তুমি এইটা সবার শেষে করবা না, এইটার সাথে কানেকশন হচ্ছে এইটার, এই পুরাটা একটা প্যাকেজ, এই প্যাকেজের কাজ আগে করবা, তারপরে এই প্যাকেজ করবা, লাস্টে হচ্ছে এই প্যাকেজ এইটা করবা। প্রভা এটা কবেকার দিছো, কবেরটা? আচ্ছা, প্রভা তোমার কানেকশন ঠিক মতো হয় নাই, ওই কানেকশন মাঝখানে লুজ থাকলে সার্কিট কাজ করবে না, তো কানেকশন ঠিক করে দিতে হবে। এমনি বাকি সব মনে হয় ঠিকই আছে, হ্যাঁ, কানেকশন ঠিক করে দিতে হবে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে যদি এরকম কখনো দেখো যে সিঙ্গেল নট আছে, তার মানে আগে এটা কাজ করবা। আর যদি ডুয়াল নট বা ডাবল নট বা হোল নট থাকে, হোল নট থাকলে সেটা কাজ পরে করবা। এখন দেখো এখানে একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে এখানে আমরা জানতাম যে অ্যান্ড গেট ন্যান্ড গেট তখনই হয় যখন নট এর সাথে অ্যান্ডের কানেকশন থাকে। তো নটের সাথে অ্যান্ডের কানেকশন থাকলে সেটা ন্যান্ড ইউজ করব। আর যদি এরকম থাকে যে নটের সাথে অরের কানেকশন আছে, তাহলে সেটা নর ইউজ করব আমরা। ঠিক আছে, তাহলে এইভাবে করব, নটের সাথে অরের কানেকশন থাকলে নর করব। আচ্ছা, এই মানে ভিডিও কি ক্লিয়ার হচ্ছে নাকি ই আছে, ঝামেলা আছে ভিডিওতে? না ভাই ঠিক আছে। ও আচ্ছা, তাহলে আচ্ছা এখানে ভাই, এন্ড নর বা নর এন্ড একসাথে ইউজ করলে তাহলে লাস্টে তো আর নট করার দরকার নাই। কোনটা, নট আর এন্ড? জি ভাই। হ্যাঁ, তো এটার জন্য তো আমরা এটা করতেছি, শর্টকাট করব। তো আমাদের এখানে এই সার্কিটটা দেখো বাস্তবায়ন করি কীভাবে। তাহলে এ আর বি, আমার এখানে দুইটাই নট আছে, তাই আমি আর এক্সট্রা করে, যেহেতু সার্কিট বড় না, তাই আমি এখান থেকে ডাইরেক্ট নটের লাইন টেনে বের করলাম। তো আমার প্রথমে এইটা করি এ বি, তাহলে এ আর বি, তাহলে মূল উপাদান থেকে লাইন টানলাম। এখন দেখো এইটার মধ্যে অ্যান্ড আছে, প্রথমে আছে অ্যান্ড, তারপরে আছে নট, হোল নট। তাহলে আমি আগে অ্যান্ডের কাজ করি, অ্যান্ড করার পরে দেখো নট আছে, তার মধ্যে দেখছি অ্যান্ড এবং নট যদি একসাথে থাকে তাহলে সেটা হচ্ছে ন্যান্ড কানেকশন হবে। মনে রাখবা, যদি কখনো অ্যান্ড এবং হোল নট, এই যেরকম এ বি এর উপর হোল নট আছে, হোল নট যদি থাকে তাহলে সেটা হচ্ছে ন্যান্ড কানেকশন হবে। অ্যান্ড, এই যে এ বি হচ্ছে অ্যান্ড সম্পর্ক, উপরে নট, তাহলে ন্যান্ড সম্পর্ক, তাহলে এটা হচ্ছে এ বি বার, একবারে করে ফেললাম। আর এরপর সে এ বার বি বার, তাহলে এখান থেকে আমি এ বারের লাইনটা নিই, এবার তো নাই, এ আছে, তাহলে বার বের করি, এবার আর হচ্ছে বি বার, এই যে বি বারও বের করলাম। তাহলে এটা হচ্ছে এবার, এটা হচ্ছে বি বার এখানে। তাহলে এদের মধ্যেও যেহেতু ন্যান্ড কানেকশন হবে, কারণ এরা দুজনই, দেখুন এখানে ন্যান্ড হবে না, এখানে অ্যান্ড হবে, কারণ হচ্ছে এটার উপরে কোনো নাই, হোল বার নাই। হোল বার না থাকার কারণে এটার উপর এটা অ্যান্ড কানেকশন হবে শুধুমাত্র, এখানে ন্যান্ড দিয়ে ভুল করবা না, কারণ এ দেখো মাঝখানে ফাঁকা আছে। তো এটার আউটপুট হবে হচ্ছে এ বার বি বার, দুইটা আলাদা জিনিস। আমি এই জন্য এটা করে দেখাইছি যে যখন এরকম এ বি গুণ করে
হোল বার থাকবে তখন এ বার বি হোল বার হবে, এ বি হোল বার হবে। আর যখন এরকম আলাদা থাকবে তখন আলাদা আলাদা করে অ্যান্ড কানেকশন দিতে হবে। এখন কথা ছিল যে এখানে যদি আমার হোল বার থাকতো আবার, তাহলে আমি এখানে একটা গোল্লা দিতাম, কিন্তু আমার এখানে নাই এটা, তাই আমি এটা দিব না। এখন এরা দুজন কানেক্টেড কীভাবে? কানেক্টেড হচ্ছে অর গেটের মাধ্যমে। তাহলে আমি এটা এই যে অর গেটের মাধ্যমে কানেক্ট করে দিলাম। এটার আউটপুট হচ্ছে আমার এফ। তোমরা এই যে আউটপুটগুলো লিখতেছো না, এটা কিন্তু তোমার পরবর্তীতে সমস্যা হবে। তো যে টিচার খাতা চেক করবে সেও ভুল করতে পারে, ভুল করে কাটা দিতে পারে। তুমিও বড় কানেকশনের ক্ষেত্রে এটা বুঝবে না তুমি এখানে কি লিখছো। তো এখানে এই কানেকশনগুলো অবশ্যই দিবা। এটা প্র্যাকটিস এখন থেকে করো, নাহলে পরে আর দিতে ইচ্ছা করবে না। তো এই ছিল হচ্ছে এই সার্কিটটার বাস্তবায়ন। এখন এই সার্কিটটা আমাকে যদি শুধু বেসিক গেট দিয়ে করতে বলতো, দেখো এখানে একটা ন্যান্ড গেট আছে, ন্যান্ড গেট তো ইউনিভার্সাল গেট, এটা বেসিক গেট না। শুধু বেসিক গেট দিয়ে করতে বললে চেঞ্জটা কী হতো? চেঞ্জটা হতো হচ্ছে আমি এখানে অ্যান্ড দিতাম, আর ওই যে নটটা আমি পরে এখানে একটা বসাই দিতাম নট, ওই নটটারে ভেঙে আমি আলাদা করতাম। এই হচ্ছে আমার পার্থক্য হইতো। তা আমার কী দরকার এরকম একটা আলাদা করে লাইন টানার? আমি এই জন্য এখানে ডাইরেক্ট ন্যান্ড বসাই দিছি। ওকে, তো এইভাবে হচ্ছে আমরা যখন আমাদের হোল বার থাকবে তখন আমরা এইভাবে করব। তো আমরা আরেকটা দেখি একটু। হ্যাঁ XOR দিয়ে যদি করতে বলে। আচ্ছা, ভালো কথা বলছো। যদি XOR দিয়ে করতে বলে, x ইকুয়ালস টু a XOR b প্লাস এ বি, তারপরে হোল বার আছে। হ্যাঁ XOR এর ক্ষেত্রে কি মানে বারটার থাকবে না? XOR এ তো বার হয় না, বার হয় হচ্ছে XNOR এ। তো দেখো এখানে বলছে a XOR b প্লাস এ বি হোল বার আছে। তাহলে হোল বার যেহেতু শেষে আছে, তাহলে শেষে কাজ করতে হবে। তাহলে আমি এখানে কোনো সিঙ্গেল বার নাই, সিঙ্গেল বার নাই না মানে আমার ভালো হয়েছে। তাহলে এবি থেকে লাইন টানলাম, এ XOR b প্রথমে আছে, এ XOR b একটা পার্ট, ওই এ বি একটা পার্ট। তাহলে এ থেকে লাইন টানি, বি এর থেকে লাইন টানি, লাইন টেনে এই যে XOR বানাই ফেলছি আমি। এ XOR b, এটা হচ্ছে এ XOR b এর আউটপুট। আর ওখানে আছে এ বি, তাহলে এ থেকে লাইন টানি, বি এর থেকে লাইন টানি, আর এ বি মানে তো গুণ, তার মানে এই দুটোর মধ্যে গুণ সম্পর্ক। এই যে এ বি, এটা হচ্ছে এ বির লাইন। এখন এই দুটাকে কানেক্ট করছে কি দেখো, এখানে ভালো একটা জিনিস আছে, সেটা হচ্ছে এইটাকে যদি আমি এ ধরি, এটাকে বি ধরি, এটা এ বি, তাহলে এ প্লাস বি হোল বার, তার মানে প্লাস এবং নট আসছে, তার মানে আছে হচ্ছে নর। তাহলে আমি কি করবো? এখানে নর গেট বসাই দিব। এটা হচ্ছে এইখানে ইনপুট গেল, আর এটার ইনপুটটা আউটপুটটা এভাবে ইনপুট হিসেবে ঢুকলো। তাহলে এটার আউটপুট হচ্ছে এক্স। এই যে এটাকে আমি, এই দুটাকে আমি অর করে নট করে দিছি, অর করে নট করে দিছি। তাহলে আমার এটা হয়ে গেল হচ্ছে ওই নর গেট। অর করে নট করে দিলে লাস্টের টুকু আবার একটু বলেন, বা লাস্টের পার্টটা আবার একটু বলেন। এটা হচ্ছে দেখো লাস্টের পার্টটা এরকম যে আমি এখানে এ XOR b, এটা হচ্ছে এ XOR b এর আউটপুট, আর এটা হচ্ছে এ বি এর আউটপুট। তো এখন দেখো এখানে একটা অর গেট আছে, তাহলে আমি এই যে অর গেট দিলাম, যেহেতু বলছি উপরে হোল নটের কাজ সবার শেষে। তাহলে অর দেওয়ার পরে, অর গেটের পরে এখন তাহলে এখানে কি আছে? নট আছে। আমরা জানি যদি অর এবং নট একসাথে থাকে, যেহেতু শেষে এটা, তাহলে এটার সাথে এটা কানেকশন আছে, দুইটা কানেক্ট করছে অর, আর এই হোল বারের মাধ্যমে এটা একসাথে আছে। তো অর এবং নট যদি একসাথে থাকে তাহলে সেটা হবে হচ্ছে নর। এই যে এর জন্য নরের গেট হচ্ছে দেখতে এরকম। তো নর গেটের আউটপুট আমি যেটা পাবো সেটা হচ্ছে আমার এক্স, কাঙ্ক্ষিত ফাংশন, সরি ইকুয়েশন। বুঝছো দুর্জয়? হ্যাঁ ভাই ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা একটু আরেকটা দেখি। আমরা দেখবো বল তোমরা এটা করবা এখন। এই গেটটা এখন তোমরা, এই সার্কিটটা এখন তোমরা বাস্তবায়ন করো, করে আমাকে দেখাও। এটা বাস্তবায়ন করার পরে আমরা ক্লাস শেষ করব। ক্লাস শেষ করে আমি সঙ্গে সঙ্গে তোমাদেরকে একটা ছবি দিব, ওই ছবিতে 3টা গেট থাকবে। ওই 3টা গেট তোমরা আমাকে 15 মিনিট সময়ের মধ্যে ছবি তুলে পাঠাবা করে। দেন আমি তোমাদেরকে আজকের বাড়ির কাজ বা হোমওয়ার্ক দিব। কিন্তু তোমার আগে কাজ হচ্ছে
এই যে আমি যেটা দিলাম এটা আমাকে এখন করে ছবি দাও আগে, তারপর আমি ক্লাসটা শেষ করব, ক্লাস শেষ করে তারপর হচ্ছে তোমরা ওই যে 3টা গেট সলভ করতে দিব, সেই গেটটা সলভ করে আমাকে ছবি তুলে আজকে রাত 15টার মানে ক্লাস শেষ হওয়ার 15 মিনিটের মধ্যে তুলে পাঠাবা করে। দেখি এটা কে আগে পারো, এটা করে দেখাও। আচ্ছা, তিতলি আর প্রমি একসাথে দিছে, তিতলিরটা হইছে, হ্যাঁ তিতলিরটা হইছে। প্রমি আউটপুট লেখো নাই, তিতলি আউটপুট লিখছে। প্রমিটটা ভুল হইছে, প্রমি একে তো আউটপুট লেখে নাই, দেন হচ্ছে মাঝখানে 2 নম্বর যেটা আছে অ্যান্ড গেটের মাধ্যমে কানেকশন হয়েছে, যেটার 3টা অ্যান্ড গেটের সাথে নট গেট, এটা নরের মাধ্যমে ন্যান্ডের মাধ্যমে হবে, ওটা সে করে নাই। উপরেটা ঠিক আছে। কোনটা? দ্বিতীয়টা যেটা হচ্ছে এ বি সি হোল বার ছিল, ওটা ভুল হয়েছে। প্রমি কারেকশন করে আবার পাঠাও। মাসিকা তো ঠিক আছে, কিন্তু মাসিকা একটা ভুল করছো, সেটা হচ্ছে ওখানে একটা হোল বার ছিল, সেই হোল বার তুমি খাতায় দাও নাই। মাসিকা হোল বারটা দাও নাই তুমি। আমি এখানে ও কোশ্চেন একটা হোল, আচ্ছা আচ্ছা। ও আচ্ছা আচ্ছা, আমি তুলি নাই এটা, আচ্ছা দেখি হ্যাঁ নাই, হ্যাঁ সরি ওইটাই সরি। ওইটাই বলতেছি আমি, তুমি তুলো নাই দাও নাই। আচ্ছা হ্যাঁ, তানভীর এটা ঠিক আছে। আকিবেরটা, হ্যাঁ আকিবেরটাও ঠিক আছে। মুস্কানেরটা, মুস্কানেরটা একটু ভুল হয়েছে। মুস্কান ওই যে হোলবারটা দাও নাই, একদম শেষের আউটপুট যেটা ওইটা একটা হোলবার হবে মুস্কান, শেষে একটা গোল্লা হবে। এক্স যেখানে লিখছো এক্স এর ওই গেটটাতে নর গেটের মাধ্যমে কানেক্ট করতে হবে, দেখো কারণ প্লাস এবং নট একসাথে বসছে, এই জন্য নর হবে। রাকিবেরটা ঠিক আছে, রাকিব আউটপুট লেখে নাই। ভাইয়া আউটপুট এক্স লিখছি যে। এক্স ভিতরে গুলা, আচ্ছা ভিতরে। হুম রাহিত আরিক আসছে, আরিকেরটাও হইছে, ভেরি গুড। ভাইয়া আমারটা হইছে? হ্যাঁ তাহিয়ারটাও হইছে। তাহিয়া না মাইশা? ভাইয়া মাইশা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ মাইশারটাও হইছে, আমি দেখি নাই তোমারটা। তুমি এই যে আউটপুট ভুল লিখছো কেন? এ বি সি হোল বার হবে এটা, এ বি হোল বার লিখে রাখছো। কোনো স্যার যদি চায় তাহলে কিন্তু সে এই যে এই লেখার জন্য তুমি না লিখলে সমস্যা ছিল না, কিন্তু লিখছো যেহেতু ভুল লেখা যাবে না, নাম্বার কেটে দিবে। এমনি সব ঠিক আছে, এটা হয়তো বা এমনি মনের ভুলে করছো। আচ্ছা তারপরে রাহিতেরটা বাকি আছে, রাহিত। ভাইয়া আমারটা কি হয়েছে নাকি ভুল হয়েছে? কে তাহিয়া? জি ভাইয়া। হ্যাঁ তোমারটা ঠিক আছে তো, বললাম না যে ঠিক আছে। ও তুমি, ওকে। হ্যাঁ তুমি এই যে আউটপুট লিখছো না, আউটপুটটা একটু দূরে লিখতে হবে, ওই লম্বা দাগ দিছো যেখানে ওখানে আউটপুট লিখতে হবে, এই এত কাছাকাছি আউটপুট লিখলে হবে না, ওইটা তো আউটপুট না, আউটপুট আরো পরে। দুর্জয়টাও হয়েছে, কিন্তু দুর্জয় সেটা হচ্ছে একটা ভুল করছো,
ওই যে এ বার বি বার সি বারে যে হোল বার ওই নট ন্যান্ড ইউজ করছো, ওই ন্যান্ড এখানে হবে না, ওখানে অ্যান্ড হবে। দেখো এখানে কোনো হোল বার নাই, এ বার বি বার সি বারের উপর কোনো হোল বার নাই, সো এখানে শুধু অ্যান্ড গেট হবে, ন্যান্ড গেট হবে না। ও আচ্ছা আচ্ছা, ওকে ভাই ঠিক করতে। আচ্ছা হ্যাঁ, রাহিদ রাহিদ এখনো দেখায় নাই, রাহিদ আর প্রভা। আচ্ছা, তো এখন হচ্ছে আমাদের ক্লাস আজকের এই পর্যন্ত থাকবে। তোমাদের এগুলো ভালো মতো বাসায় একটু দেখবা, আর গেটগুলো একটু ভালো মতো দেখবা, যাদের গেটে এখনো সমস্যা আছে সবগুলা গেটে দেখতে কেমন এবং যে ট্রুথ টেবিলটা আছে এটা দেখবা। অ্যান্ড দেন হচ্ছে আমরা নেক্সট ক্লাসে আরও বেশি বড় বড় সার্কিট প্র্যাকটিস করব। হ্যাঁ এবার ঠিক আছে দুর্জয়, তো প্র্যাকটিস করবে। এবং আমি এখনই 3টা প্রোগ্রাম দিচ্ছি তোমাদের, 3টা ইকুয়েশন দিচ্ছি, ওই ইকুয়েশন 3টা এখনই করে আমাকে ছবি তুলে পাঠিয়ে দিবা সবাই, ঠিক আছে, এইচ অ্যান্ড এভরিওয়ান। তো আজকের মতো ক্লাস এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে। আর 3টা করে পাঠানোর পরে আমি রাত্রেবেলা তোমাদেরকে হোমওয়ার্ক দেবো, বাড়ির কাজ যেটা, ওটা পরশুদিন মানে ক্লাস শুরু হওয়ার আগে জমা দিয়ে দিবা। ওকে, তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে।